আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ইট ফুডের পক্ষ থেকে আমি রিরা চলে এসেছি সবচাইতে ভাইরাল একটি রেসিপি নিয়ে। কি ভাবছেন, ঘরে এই ঝাল মরিচের মিষ্টি তৈরি করা সম্ভব নয়? খুব সহজে যাতে ঘরে আপনারা এই মিষ্টিটি তৈরি করতে পারেন, সেই রেসিপি নিয়ে আমি রিরা চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কত সহজে এই মিষ্টিটি তৈরি করা যায়। কাঁচামরিচের এই মিষ্টিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে ছানা। দুধের ছানার অলরেডি একটা রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগেই আছে, তারপরও আমি যেহেতু নতুন করে একটা রেসিপি দেখাচ্ছি, তাই আমি ছানাটা তৈরি করে নিব। ছানাটা তৈরি করতে লাগছে দুধ আর লাগছে হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটাকে কেটে নিতে পারেন, তবে আমি ছানাটাকে কাটার জন্যে হোয়াইট ভিনেগারটা প্রেফার করি, তাই আমি এটা ব্যবহার করছি। এবার আমি যেটা করব, একদম একটা পাতিল বসিয়ে দিয়েছি। একদম খালি একটা পাতিলে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে পাতিলের তলায় দুধটা আমি যখন দেব যাতে করে খুব একটা বেশি লেগে না যায়। আর অনেকে বলতে পারেন যে কেন পানি না দিলেও তো হয়, তবে পানিটা দিয়ে দিলে এমনিতেও তো দুধটা লেগে যায় পাতিলে, তারপরেও পানিটা দিয়ে দিলে খুব একটা বেশি দুধটা লেগে যাবে না জাল করার সময়। আর আমি এখানে ব্যবহার করছি 1 লিটারের একটি প্যাকেটজাত দুধ। আমি এখানে মিল্ক ভিটা ব্যবহার করছি। আপনারা যে কোনো আমাদের যেরকম অ্যাভেলেবেল দুধ পাওয়া যায়, আড়ং অথবা মিল্ক ভিটা অথবা গরুর খাঁটি দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দুধটাকে দিয়ে কিন্তু এবারে একটা কাঠের চামচ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। কাঠের চামচ দিয়ে নাড়ছি, তার কারণ হচ্ছে ছানাটা এতে ভালো হবে। তবে ছানা যখন আপনারা তৈরি করবেন, আমি একটা টিপস বলে দিই, তখন কিন্তু কোনোভাবেই স্টিলের চামচ অথবা খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, এতে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। চেষ্টা করবেন একটা কাঠের চামচ অথবা পোলাও রান্না করার যে কাঠের চামচ থাকে অথবা যে প্লাস্টিকের চামচ থাকে, স্প্যাচুলা থাকে, সেগুলো দিয়েই এই কাজটি করার। তাহলে আপনাদের ছানাটা কিন্তু একটু সফট হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু বুদবুদ আকৃতির হয়ে উঠছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, এখন আমি আপনাদেরকে আরও একটি টিপস শেয়ার করে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিবেন একটু খাঁটি ঘি। 1 টেবিল চামচের মতন আমি ঘি ব্যবহার করেছি এখানে, যেহেতু আমি 1 লিটার দুধ নিয়েছি। প্রতি লিটার দুধে আপনার ঘিটা একটু করে বাড়বে। 1 টেবিল চামচ করে দিলে আপনাদের ঘিটা পরিমাপ মতো দিয়ে নেবেন। অনেকেই বলতে পারেন দুধে আমি কেন ঘি দিচ্ছি, আমি জালটাকে কমিয়ে নিলাম। ঘি দিয়েছি কারণ ছানাটাকে যাতে অনেক বেশি ময়েস্ট এবং খুবই সফট তুলতুলে আকারের হয়, সেই জন্যে। ঘিতে আপনার কিন্তু খুব একটা সুন্দর ফ্রেগনেন্স আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর আপনার যে ছানাটা তৈরি করবেন সেটা অনেক বেশি সফট হবে। এবারে হালকা করে নেড়ে চেড়ে আমি দিচ্ছি। আরও একটি বলক আসার জন্য অপেক্ষা করব। দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করতে যাবেন না, যেহেতু আমি ঘি দিতে দিতে আমার দুধে বলক চলে এসেছে, তাই আমি আরও একটা বলক তুলে নিব, আর কিছুই না। চাইলে আপনি একটি বলকেই ছানা তৈরি করতে পারেন। দুধে যেহেতু বলক চলে এসেছে, এবারে আমি চুলাটাকে একেবারে কমিয়ে 1 কাপ একেবারে ঠান্ডা 1 কাপ পানি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিটা এই জন্যে দিচ্ছি যাতে দুধের যেই অতিরিক্ত গরম ভাবটা আছে সেটা কিছুটা অংশে কমে যায়, তাপমাত্রাটা একটু কমে যায়, সেজন্যে এটা দিচ্ছি। এরপরে আমি যেটা করব, সেই একই কাপে 1/4 কাপের মতন হোয়াইট ভিনেগার আমি নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর পুরো কাপটা আমি সাদা পানি, নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই কাপটাকে ফুল করে নেব। এবার আমি কাঠের চামচ দিয়ে এক হাত দিয়ে নাড়তে থাকবো, আর অন্য হাত থেকে যেই পানি আর ভিনেগারের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম ছানার এক সাইডে অল্প অল্প করে দিয়ে দিব। অর্থাৎ পাতিলের এক পাশে আমি অল্প অল্প করে দেব। এক পাশ থেকে অবশ্যই কখনোই এই পানিটাকে ঢালতে যাবেন না, এক সাইড থেকে ঢালবেন, আর অবশ্যই অন্য হাত থেকে এটাকে নাড়তে চাড়তে শুরু করবেন। দেখুন একটা পর্যায়ে কিন্তু আমার ছানা কাটা শুরু হয়ে গেছে। ঠিক
যখন সবুজ পানি বের হয়ে যাওয়ার আগেই আমাদের এই পানিটাকে খুব তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে এবং এটাকে একটি ঝাঁঝরিযুক্ত কাপড়ে সাহায্যে আপনি নামিয়ে নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি খুব ফাস্ট কাজটি করতে হবে। আর এটি করার পরেই আমাদের যেটা করতে হবে, এটাকে ঠান্ডা পানি দিয়ে, একদম যেটা নর্মাল রেগুলার কলের পানি, ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্রেনারের মধ্যে একটা সুতি কাপড় দিয়ে এই কাজটি করছি। আপনারা চাইলে চিজ ক্লথের ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি সাধারণত ছানা কাটি আর পিঠা তৈরি করি, তাই এটি আমার পিঠা তৈরি করার কাপড় বললেই হয়, তাই আমি এখানে এটাই ব্যবহার করেছি। যত দ্রুত পারবেন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার ভিডিওটি কেন যেন আমি স্কিপ করে গেছে। আসলে যখন আমি ভিডিও করছিলাম এটা এতটা গরম ছিল, আমি খেয়াল করতে পারিনি, এজন্য আমি দুঃখিত। তবে আপনারা চাইলে আমার আরও একটি ছানার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিওটি লিংক দিয়ে দিব। এবার আমি যেটা করছি, এটাকে ধুয়ে নিয়ে এসেছি আর চারপাশ থেকে যে এক্সট্রা কাপড়টুকু ছিল এটাকে টেনে টেনে এটাকে একটা পুটুলির মতন বানিয়ে নিচ্ছি। এটাকে করছি যাতে আরও ছানার ভিতরে থেকে যাওয়া এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যায়। একটু হাত দিয়ে প্রেসার করলেই দেখুন কি সুন্দর করে সহজেই এই পানিগুলো ছানার ভিতর থেকে পড়ে যাচ্ছে। খুব আলতো হাতে এটাকে একটু প্রেসার দিয়ে নেবেন, তাহলেই দেখবেন ছানার ভিতর থেকে সব পানি একটু বের হয়ে আসছে। এবং এটাকে উল্টা পাশ থেকে ঘুরিয়ে নিলে ছানার ভিতরে যে অবশিষ্ট এক্সট্রা পানিটুকু কিন্তু ঝরে পড়ে যাবে। আর এটাকে কিন্তু একটা জায়গায়, আপনার ঘরে যে জায়গাটায় আপনি এটাকে ঝোলাতে পারবেন সেখানে ঝুলিয়ে দিতে পারবেন। হতে পারে সেটা জানালার গ্রিল অথবা অন্য কোনো জায়গা। এবারে আমি এই ছানাটিকে আমার জানালার গ্রিলের সাথে এটাকে ঝুলিয়ে দেব প্রায় 1 ঘন্টার জন্য। তাহলে 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আমার ছানাটিকে ঝুলিয়ে দিয়েছিলাম, ঠিক 1 ঘন্টা পরে আমি চলে আসলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর 4 কাপ পানি। যে কাপে আমি চিনি নিয়েছি ঠিক সেই একই কাপে কিন্তু আমি পানিটাও মেজারমেন্ট করেছি। আর পুরো ভিডিওটা কিন্তু আমি এখানে চায়ের কাপের সাহায্যে করেছি। চায়ের কাপের সাহায্যে করেছি এই কারণে যাতে করে আপনাদের কোনো মেজারমেন্ট কাপ নিয়ে সমস্যা না হয়। আর এখানে আমি এবারে দিয়ে দিব হচ্ছে 4-5টার মতন এলাচ দিয়ে দিচ্ছি। সবুজ এলাচটা ব্যবহার করার চেষ্টা করেছি আমি। এখানে আমি কয়েকটা এলাচের মাথা ভেঙে দিয়েছি যাতে করে ফ্রেগনেন্সটা অনেক সুন্দর করে বের হয়ে আসে। আর 2টা দিয়েছি আস্ত করে। এবারে আমি গ্যাসটাকে অন করে দিয়ে অন্য পাশে আমার যেই ছানাটা আছে সেটাকে নিয়ে কাজ করা শুরু করে দিব। আর ওটা ওখানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে শিরাটা তৈরি করতে হবে। এবার আমি যেটা করছি, যে সেই যে ঝুলিয়ে রেখেছিলাম ছানাটা, দেখুন মাশাআল্লাহ আমার ছানাটা কত সুন্দর হয়ে গেছে। কোনো অবশিষ্ট পানি কিন্তু এর মধ্যে নেই। কাপড় থেকে ছানাটাকে বের করে এবারে আমি চলে আসছি। এবারে আমি যেটা করছি, একটা চপিং বোর্ডে এই পুরো ছানাটিকে নিয়ে নিয়েছি। অপর পাশে চুলাতে কিন্তু আমার শিরাটি জাল হচ্ছে। এবারে যেটা করব, চপিং বোর্ডের মধ্যে এই ছানাটিকে একটু ভালো করে মথে নেব। অনেকেই কিন্তু ছানাতে ময়দা ব্যবহার করেন অথবা অনেক কিছু ব্যবহার করেন, কিন্তু অথেন্টিক রেসিপিতে কিন্তু আপনি ছানার সাথে কোনো প্রকারের ময়দা ব্যবহার করবেন না। এবার একটু খেয়াল করে দেখুন আমি এটাকে কিভাবে করে মথে নিচ্ছি। এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন কিংবা তারও বেশি সময় আপনাকে মথতে হবে আপনার ছানার টেক্সচার অনুযায়ী। একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু হাতের যে তালুর সাহায্যে এটাকে আলতো করে প্রেস করে দিচ্ছি, আবার আঙুলের সাহায্যে এটাকে সামনে এনে আবারও এভাবে প্রেস করছি এবং এভাবেই আপনাকে অনবরত এটাকে প্রেস করে করে এটাকে মথে নিতে হবে। ছানাটাকে মথা হয়ে গেলে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখানে ছোট্ট একটা মিষ্টির মতন আকৃতি করে নিয়েছি এবং দেখুন এখানে কিন্তু কোনো ফাটল ধরেনি। যখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছানাটা পারফেক্ট, অর্থাৎ একটা ছোট মিষ্টির মতো অথবা ছোট একটা ডটের মতন কোনো একটা কিছু করে দেখে নেবেন, তাহলে বুঝবেন যে যখন কোনো ক্র্যাক থাকবে না তখন বুঝবেন যে এখানে আপনার ছানাটা পারফেক্ট হয়ে গেছে। আর যখন ছানাটা পারফেক্ট হয়ে যাবে ঠিক তখন আমি একটা
একটা কাঁচামরিচকে একদম কুচি করে কেটে নিয়েছি, একদম যতটা ফাইনলি চপ করা যায় আমি চেষ্টা করেছি সেভাবে চপ করে নিতে। তবে আপনারা চাইলে এটাকে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি একটা মরিচ দিয়ে দিয়েছি। আর যেটা করছি যে কিছুটা ফুড কালার, গ্রিন ফুড কালার আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু এটা মরিচের, কাঁচা মরিচের রেসিপি, একটা সবুজ কালার আনার জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি। আমি এখানে ফস্টার ক্লার্কের যে কালারটা আছে ফুড কালার, সেটা আমি ব্যবহার করেছি। এটা সচরাচর খুবই অ্যাভেলেবেল থাকে, মুদি দোকানেও আমরা এই কালারটি পেয়ে যাই। তাই আমি এটাকে ব্যবহার করেছি যাতে আপনাদের কোনোভাবেই কালার খোঁজার জন্যে সমস্যা না হয়। তাই আমি এখানে আরও কিছুটা কালার অ্যাড করছি, কারণ আমি চাই আমার মিষ্টিটা একটু গ্রিনিশ হোক, যেটা আমরা দেখেছি যে খুবই ভাইরাল যে মিষ্টি, অর্থাৎ ওখানে কিন্তু অনেক গ্রিনিশ একটা কালার দেখায়। এবং কুমিল্লাতে যে বিখ্যাত কাঁচামরিচের রেসিপি আমরা দেখতে পাচ্ছি, সেটাতেও কিন্তু মিষ্টিটা একটু গ্রিন। তাই আমি এখানে ঠিক একই রকমের গুণগত মান এবং দেখার যে লুকটা পারফেক্ট রাখার জন্য এখানে গ্রিন কালারটা ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। আর এটাতে কালার দিয়ে কিন্তু আমি কোনো প্রকারের, দেখে হয়তো বুঝতে পারছেন, কোনো প্রকারের আবার সে আগের মতন মাখাইনি। জাস্ট আঙুল দিয়ে আলতো হাতে সবগুলোকে একত্রে বাইন্ডিং করে নিয়েছি, যাতে করে সব জায়গায় কালারটি পৌঁছে যায়, আর কিছুই না। এটিকে মাখানো হয়ে গেলে আমি এবারে এটিকে একটা মিষ্টি শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটা ছোট লেচি কেটে নেবেন। আমি এখানে একটা লম্বাটে শেপ দিয়ে কিছুটা লেচি কেটে নেব। আমি যে কটা মিষ্টি তৈরি করব সেই কটা মিষ্টির জন্যই আমি এখানে লেচি কেটে আগে থেকে একটা পরিমাপ করে রাখছি। লেচি কাটা হয়ে গেলে আমি 2 হাতের তালুর সাহায্যে মিষ্টির শেপটি দিয়ে নিচ্ছি। হাতটাকে ঘুরিয়ে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। 2 হাতের তালুতে ঘুরিয়ে কাজটি করছি। আপনারা চাইলে চপিং বোর্ডেও কিন্তু এটাকে একটা গোলাকৃতি করে নিতে পারেন। আর মিষ্টিটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে কোনো প্রকারের কোনো ক্র্যাক বা ফাটা অংশ আপনার মিষ্টিতে না থাকে। এভাবে করে আমি সব কটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এবারে আমি যেটা করছি, সেই যে আমি শিরা তৈরি করছিলাম, শিরাটাকে কিন্তু 1 তার 2 তার তেমন কিছুই করতে হবে না। জাস্ট শুধু যখন আপনাদের চিনিটা গলে যাবে তখনই কিন্তু এতে মিষ্টি ঢেলে দিতে হবে। আর আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি, গ্রিন ফুড কালার, যাতে আমার মিষ্টিগুলো একটু সবুজ আকৃতির, সৌন্দর্য বর্ধনের জন্য আমি এটা করেছি, যাতে সুন্দর একটা সবুজ কালার আসে। সেই জন্যে আপনারা চাইলে কিন্তু যেই ফুড কালারটি স্কিপ করে যেতে পারেন। আরও কিছুটা ফুড কালার আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে কালারটি একদম হালকা হয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা ফুড কালার ব্যবহার করে দিচ্ছি। আর এখানে আমি ফস্টার ক্লার্কের কালারটি ইউজ করেছি। আমরা সবাই জানি যে ফস্টার ক্লার্কের যে কালারটি হয় সেটা অনেক বেশি পাতলা হয়, জেল ফুড কালার অনেক বেশি ঘন হয়। যদি কারো বাসায় জেল ফুড কালার অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে জেল ফুড কালারটি ব্যবহার করতে পারেন। তাহলে 2 থেকে 3 ড্রপের মতন লাগবে, এতেই আপনার কিন্তু খুব সুন্দর একটি পিওর কালার চলে আসবে। এবারে যখন এই শিরাটি, মিষ্টি শিরাটি খুব একদম বলক চলে আসলো, এবারে আমি যেটা করছি, একে একে করে আমার সবগুলো মিষ্টি এর ভিতরে দিয়ে দিব। আমার এখানে এই 6টা মিষ্টি হয়েছে, 6টা মিষ্টি আমি এখানে দিয়ে দেব। বিসমিল্লাহ, আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি দেওয়ার আগে আমি যেটা বলবো, আরেকটা ট্রিক্স, মিষ্টি দেওয়ার আগে যেটা করবেন, চুলার যে তাপমাত্রাটা সেটা মিডিয়াম টু লোতে রেখে আপনারা মিষ্টিগুলো ছেড়ে দেবেন। মিষ্টিটা ছেড়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে মিষ্টি ঢেকে দেবেন পুরো 10 মিনিটের জন্য। একদম 10 মিনিট, ঘড়ি ধরা 10 মিনিট। এই মিষ্টিগুলোকে আপনারা কিন্তু নাড়াচাড়া দেবেন না এবং ঢাকনাও খুলবেন না। আমি 10 মিনিট পরে মিষ্টির ঢাকনাটি খুলে একটু দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য।
তবে হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে আপনারা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর খুব হালকা আলতো হাতে এর উপরে একটু রস দিয়ে দিচ্ছি। তবে এটার কোনোই প্রয়োজন নেই, মিষ্টিগুলো একা একাই ঘুরে ফিরে ফুলে টইটম্বুর হয়ে যাবে। এখানে এক্সট্রা করে এই কাজটি করার কোনোই দরকার নেই। আর এবারে আমি দিয়ে দিচ্ছি সেই কাঁচামরিচ, যেহেতু এটা কাঁচামরিচের রেসিপি, বিখ্যাত সেই কাঁচামরিচের রসগোল্লার রেসিপি, তাই কাঁচামরিচ তো আর বাদ দেওয়া যাবে না, তাই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর হ্যাঁ, আমি এখানে একটা কাঁচামরিচকে ফেরে দিয়েছি, আপনারা চাইলে আরও 2-3টা কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি একটু ঝাল কম পছন্দ করি, তাই আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। মিষ্টিটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো। আর বিশ্বাস করেন, এটাতে কিন্তু কোনো প্রকারের ঝাল হয়নি। অনেকেই হয়তো কাঁচামরিচের মিষ্টি ভেবে এটা অনেক ঝাল হয়েছে, কি করে খাবো, বুক জ্বলবে নাকি, গলা জ্বলবে নাকি, এরকম অনেক রকমের মত পোষণ করতে পারেন। তবে একবার যদি আপনি এটা বাসায় ট্রাই করেন, আপনি নিজে স্বীকার করবেন যে এটা খেতে কোনো অংশেই খারাপ নয়। এটাতে তেমন কোনো এক্সট্রা ঝাল হয়নি, আর এটা খেতে কিন্তু খুব মজা হয়েছে। আপনাদেরকে বলার আগেই, মানে এখানে নিয়ে আসার আগেই মিষ্টিগুলো আমি একটু টেস্ট করে দেখেছিলাম। এবারে আমি অন্য একটা বাটিতে ঢেলে মিষ্টিতে একটু রস দিয়ে এটাকে একটু কেটে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি অন্য একটা বাটিতে মিষ্টিটাকে ঢেলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এটা একদম কুমিল্লার যে অথেন্টিক স্পঞ্জ মিষ্টি হয়, ঠিক সেই রকমের স্বাদ হয়েছে। আমি একটু আপনাদেরকে এটাকে চেপে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণ রস সোক করে নিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা রস এটা নিয়েছে, এবং এটা কিন্তু একদমই সফট। আমি এটাকে আবারও শিরাতে ডুবিয়ে আবারও এটাকে চেপে দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এটা খেতে যে কি মজা হয়েছে, যদি আপনি না খান তাহলে আমার এই মুখের কথায় আপনি বিশ্বাস করবেন না। তবে অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, আর আমার নিত্য নতুন ভিডিও সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়, সেই জন্যই কিন্তু বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।